ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অবশ্য রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা গেছে। বৃহস্পতিবার কৈলাসহর সার্কিট হাউসে এই মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, দুই অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা, এলদারলং এবং সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু চাকমা সহ অন্যান্য আধিকারিকরা। রক্তদান শিবিরে জেলা শাসক অফিসের 50 জন কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন যে রক্তদানের উপর পৃথিবীতে আর কোনো দান হতে পারে না। সমাজের প্রতিটি মানুষ যদি তার পারিবারিক কোনো অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে, তাহলে রক্তের ঘাটতি মেটানো সম্ভব হবে। কি রয়েছে বক্তব্য শুনুন। আমাদের এই জেলার মাননীয় জেলা সভাধিপতি মহোদয়কে পেয়ে অত্যন্ত খুশি। উনি ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে সময় দিয়ে আজকে এই অনুষ্ঠানটাকে সাকসেস করে তুলেছেন। আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যে এই জেলাতে অনেক সময়ে জেলা হাসপাতালে যেখানে একটি মাত্র ব্লাড ইউনিট আছে, আমাদের সেখানে রক্তের স্বল্পতা দেখা দেয় মাঝে মাঝে। তো সেটাকে যাতে আমরা ঘাটতি পূরণ করতে পারি তার একটা বিশেষ উদ্যোগ। আর এমনিতেই রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের যে একটা নির্দেশটা হচ্ছে এরকম যে সারা ক্যালেন্ডার ইয়ারে আমাদের বিভিন্ন দপ্তর তাদের কর্মসূচির ফাঁকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে অর্গানাইজ করে তার জন্য একটা নির্দেশিকা এসছে। আগামীকালকে আমরা এই বছরের জন্য কি ক্যালেন্ডার ঠিক করব এবং কত ইউনিট ব্লাড লাগবে সারা বছরে এই জেলাতে, সেটার হিসাব একটা আমরা করব। আমাদের মাননীয় জেলা সভাধিপতি মহোদয় থাকবেন উপস্থিত। সেখানে নির্দেশ আমরা বলবো না, এটা আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করব আমাদের যে সমস্ত দপ্তরগুলো আছে তাদেরকে নিয়ে, যে যাতে করে আমাদের 1% পপুলেশন অফ দ্য ডিস্ট্রিক্ট এই রক্তদান করার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং রক্তদান করে। তার জন্যেই আমরা প্রথমে আজকে জেলা প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, যারা এখানে কর্মচারী রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা একটা প্রিপারেটরি মিটিং করেছিলাম। সেখানে সকলের একমত যে আমরা রক্ত দান করতে কোনো পিছপা হব না এবং যদি আমাদের বছরে যদি 3-4 বারও দিতে হয় সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো এটা প্রথম উদ্যোগ। গত বছরে আমরা করেছিলাম এই ধরনের অনুষ্ঠান। মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন ত্রিপুরাই স্যার, সেখানে উনিও এনকারেজ করেছিলেন। এবার আমরা আমাদের জেলা সভাধিপতি মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন এবং চেষ্টা করব এই বছরও আরো দু একটা অর্গানাইজ করার ক্ষেত্রে আমাদের এই জেলা প্রশাসন যাতে উদ্যোগ। স্যার, বছরে আমাদের এই জেলায় কতটুকু রক্তের প্রয়োজন হয়? এখানে আমরা একটা হিসাব করেছি, অ্যাটলিস্ট 300 ইউনিট রক্তের প্রয়োজন হয় প্রতি মাসে। তার মানে বছরে হিসাব করলে দেখা যায় যে 3500 মোটামুটি ব্লাডের রক্ত দরকার হয়। তো সেটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে। শুধু আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য রক্তদান শিবির চলাকালীন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি চলছে। আর এই রক্তের ঘাটতি মেটানোর জন্য এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার দপ্তরের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির করা হয়েছে। ঊনকোটি জেলায় প্রতি মাসে প্রায় 300 ইউনিট রক্তের প্রয়োজন এবং সারা বছর প্রায় 3500 ইউনিট রক্তের প্রয়োজন হয়। তাই ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে আজকে অবশ্য বিগত বছরেও মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল এবং আজকেও একইভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তের ঘাটতি মেটাতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।